বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং যারা আমার এই ক্লাস অনলাইন ক্লাস শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পার্ট অর্থাৎ ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর ইউনিট 7 লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ এর টেক্সট এ এবং বি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বই পুস্তক নিয়ে রেডি আছো, তোমরা তোমাদের ক্লাস যথাযথভাবে বোঝার জন্য। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 82 পৃষ্ঠা অর্থাৎ 82 পেজ বের করো। তোমরা এখানে ইউনিট 7-এর লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। রিভার জিপসিস ইন বাংলাদেশ মানে বাংলাদেশের বেদে সম্প্রদায়ের যে সমস্ত লোক, তাদের জীবন কাহিনী নিয়ে আমাদের এই টেক্সট সাজানো হয়েছে। জিপসি, এখানে দেখো কিওয়ার্ডস আছে। জিপসি মানে বেদে সম্প্রদায়ের লোকজনকে বোঝাইছে। ইথনিক নৃতাত্ত্বিক, আবার নোম্যাডিক মানে যাযাবর, রোম লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো। টাপলিন মানে হচ্ছে শক্ত মোটা, পানি প্রবেশ করে না এরকম কাপড়, যেটাকে আমরা অনেকে তিরফল বলি, যেটা দিয়ে তাঁবু টানায়। আর টেন্স মানে তাঁবু। রিমিডি মানে প্রতিকার, বেন্ড বিক্রয় করা। আর হিল হচ্ছে নিরাময় হওয়া বা আরোগ্য হওয়া। টেলিসম্যান হচ্ছে তাবিজ কবচ। টেক্সট এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি, অর্থাৎ ছবিটি দেখো এবং আলোচনা করো তোমার পার্টনারের সঙ্গে। তোমার পার্টনার মানে তোমার সহপাঠীর সঙ্গে। দেখো এখানে নদী তীরবর্তী অঞ্চলে নদীর তীরে নৌকা বাঁধা আছে এবং লোকজন বসে আছে নৌকার মধ্যে। এখানে অনেক দূরে গ্রাম দেখা যায়। তারপর নদীর সাইডে এক পাশে তাঁবু গাড়া আছে, দেখা যায় ভিতরে লোকজন বসবাস করতেছে। এখানে ঝোপঝাড় আছে। তোমরা এক নজর ভালো করে দেখে নাও ছবিটা। ছবিটি দেখার পর তুমি যদি তোমার সহপাঠীকে এরকম বলো যে হ্যাভ ইউ সিন দ্য পিকচার, তুমি কি ছবিগুলো দেখছ? উত্তরে হয়তো বা সে বলবে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখছি। আবার তুমি যদি তোমার সহপাঠীকে কোশ্চেন করো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার, অর্থাৎ ছবি সম্বন্ধে তুমি কি মনে করো, জবাবে যদি সে বলে আই থিঙ্ক দ্য পিকচার্স আর রিলেটেড টু দ্য রিভার জিপসিস, অর্থাৎ ছবিটা আমার মনে হয় বেদে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত, এরকম অর্থাৎ আলোচনা করতে বলছে তোমার সহপাঠীর সাথে। তাকে প্রশ্ন করতে বলছে বা সে প্রশ্ন করবে, তুমি উত্তর দিবে এই ছবি সম্বন্ধে। নিচে দেখো কি দেওয়া আছে। টেক্সট বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো এবং নিচে বর্ণিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ। দেখো, আমি এই পাঠ শুরু করার আগে আমি কঠিন শব্দগুলোর অর্থ বলে নিই যাতে তোমাদের সহজ হয়। ইথনিক মানে নৃতাত্ত্বিক বলছি, জিপসি মানে বেদে সম্প্রদায়, লোকাল স্থানীয়, বেদে তো বেদেই। ওন লাইফ স্টাইল মানে নিজস্ব জীবন ধারণ পদ্ধতি। কালচার মানে সংস্কৃতি। গ্রুপস মানে দল। এনি ল্যান্ড মানে যে কোনো ভূমি বা যে কোনো জায়গা।
নোম্যাডিক হচ্ছে যাযাবর, নোম্যাডিক যাযাবর, লাইফ মানে জীবন, যাযাবর জীবন। ট্র্যাভেল থেকে ট্র্যাভেলিং, অর্থাৎ ট্র্যাভেল হচ্ছে ভ্রমণ করা। প্লেস হচ্ছে স্থান বা জায়গা। রোম লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা। অ্যাক্রস আওয়ার রিভার্স মানে নদী পার হওয়া, অ্যাক্রস মানে নদী পার হওয়া, এখানে ব্যবহার হয়েছে। তারপর ডিসেম্বর, মে ডিসেম্বর তো ইংরেজি মাসের নাম। বোট মানে নৌকা। উইন্টার মানে উইন্টার মানে শীতকাল। ড্রাই আপ শুকিয়ে যাওয়া। রিটার্ন ফেরত, মেইনল্যান্ড মানে মূল ভূখণ্ড ভূমি। ট্রাপুলিন বলছি ওই যে মোটা শক্ত কাপড় যেটার মধ্যে পানি প্রবেশ করে না। রিভার ব্যাঙ্কস মানে নদীর তীর। টেন্টস মানে তাঁবু, এখানে প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে। দেখো এখানে রিল্যাক্স, রিল্যাক্স থেকে রিল্যাক্সিং মানে আরাম করা। তারপর হচ্ছে টডলার্স, এখানে দেখো একটা শব্দ টডলার্স মানে শিশুরা। ডগস তো কুকুরি। পেট মানে পোষা। ডাস্ট মানে ময়লা আবর্জনা। ওমেন মানে মহিলা, অফেন প্রায়, ইডল মানে অলস। এখানে দেখুন এখানে হেয়ার ড্রয়িং মানে চুল আঁচড়ানো। পিকিং অফ লাইস মানে উকুন মারা। আর রো মানে শাড়ি, এখানে দেখতে পাচ্ছ রো মানে শাড়ি। রিভার জিপসিস আর এন ইথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ, অর্থাৎ বেদেরা হচ্ছে বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপুল, অর্থাৎ স্থানীয় লোকদের কাছে তারা বেদে নামে পরিচিত। রিভার জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার, বেদেদের নিজস্ব জীবনযাপন পদ্ধতি ও সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, তারা দল বেঁধে বসবাস করে এবং তাদের কোনো জমি জমা নেই। দেয়ার ফর দে লিভ এ নোম্যাডিক লাইফ, সেজন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে, অর্থাৎ তারা যাযাবর জীবনযাপন করে, জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, therefore they live a nomadic life traveling from one place to another, তারা যাযাবর জীবনযাপন করে এবং এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় বা ভ্রমণ করে। These people roam across our rivers and waters from May to December in small country boats, অর্থাৎ ছোট নৌকার মাধ্যমে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তারা নদী ও পানিতে ঘুরে বেড়ায়। These boats are their houses and these people are a part of our waters, এই নৌকাগুলো হচ্ছে তাদের ঘর এবং এই লোকগুলো আমাদের পানিরই একটা অংশ। These boats are এটা তো বলছি। In winter many water bodies dry up, অর্থাৎ শীতকালে নদীগুলো প্রায় শুকিয়ে যায়, শীতকালে অনেক নদী শুকিয়ে যায়। At that time they return to the mainland and live in
শিফট ট্রাপুলিন টেন্স অন ওপেন রিভার ব্যাঙ্কস। সে সময় তারা সমতল ভূমিতে ফিরে আসে এবং নদীর তীরে খোলা জায়গায় মোটা কাপড় দিয়ে তৈরি করা তাঁবুতে বাস করে। মোটা কাপড় দিয়ে তৈরি করা তাঁবুতে বাস করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। অর্থাৎ তুমি তাদের পুরুষকে তাঁবুতে আরাম করতে দেখতে পাবে। তুমি তাদের পুরুষকে তাঁবুতে আরাম করতে দেখতে পারবে। টডলার্স প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দ্য ডাস্ট। অর্থাৎ শিশুরা কুকুর বা অন্যান্য পোষা প্রাণীর সাথে অন্যান্য পোষা প্রাণীর সাথে ধুলার মধ্যে খেলা করে। পেটস ইন দ্য ডাস্ট, ডাস্ট মানে ধুলা বা আবর্জনা। যাই হোক, ওমেন often idle away time by hair drying, picking of lice in twos or threes, sitting in a row। অর্থাৎ মহিলারা অলসভাবে এক সারিতে 2 বা 3 জন বসে চুল আশ্রয় ও কোন মারে। দেখুন এখানে থ্রু আউট সর্বত্র বা সবসময় অথবা আগাগোড়া আদোপান্ত এরকম বোঝায়। মনসন এখানে বর্ষাকালকে বোঝানো হয়েছে। ফিশিং মানে মাছ ধরা। তারপর ন্যাচারাল প্রাকৃতিক। রিমেন এখানে থাকা বোঝাইছে, অবশিষ্টাংশ বোঝায় রিমেন অন্যভাবে আক্ষরিকভাবে বললে। আর এখানে থাকা অর্থে বোঝাইছে, বিজি থাকা অর্থে বোঝাইছে, ব্যস্ত থাকা অর্থে। ক্যাম্প মানে আস্তানা। কাপল মানে ফর এ কাপল অফ উইকস, যুক্তভাবে। এখানে কাপল অফ উইকস বলতে কয়েক সপ্তাহকে বোঝানো হয়েছে, কয়েক সপ্তাহ। মেন ক্যাচ স্নেকস, অর্থাৎ পুরুষেরা সাপ ধরে। এন্টারটেইন মানে বিনোদন, স্নেক সাপ। চার্মিং মনোমুগ্ধকর বা আকর্ষণীয়। সেল মানে বিক্রয় করা। হার্বাল কিওরস মানে ভেষজ প্রতিষেধক। তারপর হচ্ছে ব্যাঙ্গলস। ব্যাঙ্গলস হচ্ছে হাতের বালা বা চুড়ি। BANGLES, ব্যাঙ্গলস, হাতের বালা বা চুড়ি। অফার কোনো কিছু প্রস্তাব করে এরকম। ট্রাই চেষ্টা করা। আর ম্যাজিক জাদু, স্পেশাল বিশেষ। পাওয়ার মানে শক্তি। কই গেছি। তারপর হচ্ছে পেইনস মানে ব্যথা। আর হিল মানে নিরাময় করা। পেইনস মানে ব্যথা। আর শকিং মানে শুষে নেয়া। ব্লাড মানে রক্ত। ভিলেজার্স গ্রামবাসী। বিলি বিশ্বাস। ম্যাজিক্যাল জাদুকরি, পাওয়ার শক্তি, এইসব। ইভিল স্পিরিট মানে যে প্রেতাত্মা যেটাকে বলে, তাড়িয়ে দেওয়া। ইভিল স্পিরিট মানে প্রেতাত্মা, মানে খারাপ ভূতে পেট নিয়ে ধরে ওইরকম কিছু। আসি এবার টেক্সটের দিকে। থ্রু আউট দ্য মনসন দে রিমেইন বিজি উইথ ফিশিং। অর্থাৎ বর্ষাকালে তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। দে অলসো ড্রাইভ ফর ন্যাচারাল পালস ইন ওয়াটার্স। অর্থাৎ প্রাকৃতিক মুক্তার জন্য তারা পানিতে ডুব দেয়। সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস। অর্থাৎ
মাঝে মাঝে তারা কয়েক সপ্তাহের জন্য ক্যাম্প স্থাপন করে। মেন ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেন পিপুল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস। অর্থাৎ পুরুষেরা সাপ ধরে এবং সাপ খেলা দেখে মানুষের বিনোদন দেয় ও ভেষজ ঔষধ বিক্রি করে থাকে। হার্বাল কিউরস। ওমেন গো ফ্রম ডোর টু সেল বেঙ্গলস। বেঙ্গলস মানে চুরি, বালা জাতীয় চুরি। কসমেটিক্স অ্যান্ড অফার থিংস হাতের চুরি, কসমেটিক্স এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করার জন্য মহিলারা দাঁড়ে দাঁড়ে যায়। They also try to heal pains of old people, often by sucking out blood from their body. অর্থাৎ প্রায় বয়স্ক লোকের শরীর থেকে রক্ত চুষে বের করার মাধ্যমে ব্যথা নিরাময় করে। ওই যে গ্রামে এলাকায় কিছু বেদের সম্প্রদায় বলে শিকা লাগায়, তারপর ওরা শরীরে ছিদ্র করে, ফুটা করে ব্যথাযুক্ত রক্ত বের করে, এই সব আর কি। ম্যানি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ জিপসিস। অনেক গ্রামবাসী বেদেদের জাদুকরী শক্তির উপর বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স। জাদুকরী শক্তি বা বিশেষ শক্তির মাধ্যমে তারা কারুর শরীর থেকে প্রেতাত্মা তাড়িয়ে দিতে পারে, এরকম ধরনের তাদের আস্থা থাকে। দেখুন নিচে কিছু কোশ্চেন আছে। হু আর দ্য রিভার জিপসিস, অর্থাৎ বেদে কারা? তাহলে উপরের টেক্সটটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপুল ইন বাংলাদেশ। অর্থাৎ বেদেরা হচ্ছে বাংলাদেশে একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। হাউ ডু দে লিভ, তারা কিভাবে বাস করে? দে লিভ ইন গ্রুপস লিডিং এ নোমাডিক লাইফ অ্যান্ড ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অর্থাৎ যারা দলগতভাবে যাযাবর জীবনযাপন করে এবং এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, রিভার জিপসিরা শীতের সময় কি করে? আমরা দেখছি রিভার জিপসিরা শীতের সময় মূল ভূখণ্ডে অর্থাৎ মূল ভূমিখণ্ডে চলে আসে এবং তাঁবু গাড়ে, সে তাঁবুর নিচে বসবাস করে। লোকজনদেরকে পুরুষেরা সাপ ধরে, সাপ খেলা দেখায়, আর যারা মহিলা তারা নারীরা কি করে? ওষুধ বিক্রি করে এবং চুরি বালা ইত্যাদি বিক্রি করে। হোয়াট ডু রিভার জিপসিস উমেন ডু ফর লিভিং? অর্থাৎ জীবিকার জন্য বেদে নারীরা কি করে? তো জীবিকার জন্য বেদে নারীরা, কোশ্চেন নাম্বার 5, দ্য রিভার জিপসিস উমেন গো ফ্রম ডোর টু সেল বেঙ্গলস, cosmetics and other things. They also try to heal pains of old people, often by sucking out blood from their body. তারা আবার বয়স্ক লোকদের ব্যথা নিরাময় করার জন্য শরীর থেকে রক্ত বের করে। দেখো টেক্সট বি, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলছে এবং বৃত্ত ভরাট করতে বলছে সঠিক উত্তরের। কোশ্চেন নাম্বার 1, দ্য টার্ম ইথনিক ইজ কানেক্টেড টু। এখানে পিপল আছে, প্ল্যান্টস আছে, অ্যানিমেলস আছে, আর ফিশেস আছে। তাহলে কোনটা হতে পারে? পিপল। ইথনিক মানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাহলে এটা পিপল হবে। কোশ্চেন নাম্বার 2, রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস এ ইয়ার, 6, 8, 7, 9। অর্থাৎ বেদেরা বছরে ড্যাশ মাস নৌকায় চারদিকে ঘোরাফেরা করে।
তাহলে আমরা টেক্সট পড়ে আমরা কি জানতে পারছি? 8 মান্থ, 8 মাস নৌকায় চারদিকে ঘোরাফেরা করে। রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন ড্যাশ, অর্থাৎ বেদেরা ড্যাশ সময়ে তাঁবুতে বাস করে। কোন সময়ে তাঁবুতে বাস করে? রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন ড্যাশ। এখানে যদি বেদেরা কিসে বাস করে, এখানে যদি আমি এভাবে দেই তাহলে কি হয়? কোন সময়ে বাস করে? মনসুন হতে হবে নাকি কোনটা হবে? উইন্টার হবে। বেদেরা ড্যাশ সময়ে তাঁবুতে বাস করে উইন্টার, যেহেতু উইন্টার সময়ে পানি শুকিয়ে যায় তারা ভূখণ্ডে চলে আসে। দ্য টার্ম নোমাডিক রেফার্স টু এ পারসন হু, অর্থাৎ নোমাডিক শব্দটি সে ব্যক্তিকে নির্দেশ করে যে কি করে? স্টে পার্মানেন্টলি অ্যাট এ প্লেস, ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস, লিভস ইন ওয়ানস ওন হাউস, লিভস ইন এ রেন্টেড হাউস, ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। এটা হতে পারে, তাই না? ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এই যেটা